আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইথার চ্যানেল বা হচ্ছে পোর্ট চ্যানেল। এখানে হচ্ছে ইথার চ্যানেলের যেই সিরিজটা হবে সেই সিরিজটা হচ্ছে টোটাল তিনটা পার্ট থাকবে। তিনটা পার্টের মধ্যে আমাদের হচ্ছে আজকে প্রথম পার্ট। প্রথম পার্টে হচ্ছে আমরা শুধু ইথার চ্যানেলের থিওরিটা দেখব। সেকেন্ড যে পার্ট থাকবে সেকেন্ড পার্টে হচ্ছে আমরা ইথার চ্যানেলে লোড ব্যালেন্সিং করার জন্য যেসব অ্যালগরিদম গুলো ইউজ করা হয় সেই অ্যালগরিদম গুলো কিভাবে কাজ করে সেটা হচ্ছে দেখব। আর থার্ড পার্টে আমরা হচ্ছে ইথার চ্যানেল কিভাবে হচ্ছে আমরা কনফিগার করতে পারি সেটা হচ্ছে আমরা সিসকো প্যাকেট ট্রেসারে দেখব। এখন হচ্ছে আমি আজকের যে টপিকটা ইথার চ্যানেলের থিওরি সেগুলো হচ্ছে আলোচনা করি। আমি যদি প্রথম স্লাইডে যদি যাই, উম, তাহলে দেখতে পাবো যে প্রথম টপিকটা হচ্ছে ইথার চ্যানেল কি। আমরা সাধারণত যদি ইথার চ্যানেল নিয়ে যদি কথা যদি বলি তাহলে হচ্ছে আমাদের মাথায় প্রথমেই আসে ইথার চ্যানেল কি। এটার একটা সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে এরকম যে ইথার চ্যানেল একটি প্রযুক্তি যা অনেকগুলো ফিজিক্যাল লিঙ্ককে একত্রিত করে একটি লজিক্যাল লিঙ্কে রূপান্তর করে। এই প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ব্যান্ডউইথ এবং লোড ব্যালেন্সিং নিশ্চিত করা যায়। এখানে যদি আমি একটু যদি দেখাই, এখানে দুইটা রিমার্কেবল কিওয়ার্ড হচ্ছে একটা উচ্চ ব্যান্ডউইথ আর অন্যটা হচ্ছে লোড ব্যালেন্সিং। আমরা হচ্ছে ইথার চ্যানেলটা হচ্ছে এই উচ্চ ব্যান্ডউইথ, লোড ব্যালেন্সিং আর থার্ড যেটা সেটা হচ্ছে রিডান্ডেন্সি। এই তিনটার জন্য হচ্ছে আমরা সাধারণত ইথার চ্যানেলটা করে থাকি। এখানে উচ্চ ব্যান্ডউইথ বলতে হচ্ছে আমরা আমাদের যদি ব্যান্ডউইথের রিকোয়ারমেন্ট যদি অনেক হাই থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ইথার চ্যানেল ইউজ করে রিকোয়ারমেন্টটা হচ্ছে আমরা ফুলফিল করতে পারি। আর লোড ব্যালেন্স যদি আহ, করা দরকার পড়ে সেটা হচ্ছে আমরা ইথার চ্যানেলের মাধ্যমে করতে পারি। আর থার্ড যেটা যেটা হচ্ছে এখানে স্লাইডের মধ্যে নেই কিন্তু থার্ড হচ্ছে একটা, সেটা হচ্ছে আমরা ইথার চ্যানেল ইউজ করে হচ্ছে রিডান্ডেন্সি তৈরি করতে পারি। মানে আমাদের যে কানেকশন সেই কানেকশনের হচ্ছে রিডান্ডেন্সি তৈরি করতে পারি। আমি ইন ফিউচার হচ্ছে এই বিষয়ে আলোচনা করব। এখন হচ্ছে আমি উম, একটু সামনে আগাই। ইথার চ্যানেল কিভাবে প্রতিটি ট্রাফিককে কোন লিঙ্ক দিয়ে যাবে তা নির্ভর করে লোড ব্যালেন্সিং অ্যালগরিদমের উপর। এই যে ইথার চ্যানেল হচ্ছে প্রত্যেকটা ট্রাফিক কোন লিঙ্ক দিয়ে যাবে সেটা হচ্ছে আমাদের লোড ব্যালেন্সিং অ্যালগরিদম গুলোর উপর হচ্ছে নির্ভর করে। আমরা কিছুক্ষণ পরে হচ্ছে লোড ব্যালেন্সিং অ্যালগরিদম বিষয়ে একটা বেসিক ধারণা নিব। এর আগে হচ্ছে আমি একটু যদি দেখাই উচ্চ ব্যান্ডউইথ আর হচ্ছে লোড ব্যালেন্সিং এর যে বিষয়টা, আর একটা যেটা এখানে নেই সেটা হচ্ছে রিডান্ডেন্সি। এই বিষয়টা যদি আমি একটু দেখাই, আমি একটা কাজ করি, আমি হচ্ছে প্রথমে আমাদের যে সিসকো প্যাকেট ট্রেসার আছে আমি হচ্ছে প্রথমে সিসকো প্যাকেট ট্রেসারের মধ্যে যাই। আমাদের সিসকো প্যাকেট ট্রেসারটি হচ্ছে ওপেন হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা উম, এই উচ্চ ব্যান্ডউইথ আর হচ্ছে লোড ব্যালেন্স আর রিডান্ডেন্সি বোঝার জন্য আমরা হচ্ছে দুইটি সুইচ নিই। হচ্ছে একটি সুইচ নিলাম আর একটি সুইচ নিলাম। এই দুইটা সুইচের মধ্যে আমরা হচ্ছে একটা কানেকশন দেই। আর হচ্ছে এই দুইটা সুইচের হচ্ছে এন্ড পয়েন্টে আমরা হচ্ছে দুইটা পিসি কানেক্ট করি। দুইটা পিসি কানেক্ট করলাম। এখন যদি আমরা যদি ভিলেন সম্পর্কে যদি বুঝে থাকি তাহলে হচ্ছে আমরা সহজে হচ্ছে আর কি বুঝতে পারবো যে বাই ডিফল্ট অবস্থায় হচ্ছে আমাদের এই যে সুইচ এই সুইচগুলো হচ্ছে আমাদের ভিলেন ওয়ানের মধ্যে হচ্ছে কনফিগার করা। সেম টু এই সুইচে হচ্ছে ভিলেন ওয়ানে হচ্ছে কনফিগার করা। আহ, আমি যদি এই, দেখাই যে আমি যদি সিএলআই তে যদি যাই, সিএলআই তে যাওয়ার পরে এনাবেল শো ভিলেন ডিপলি এই কমান্ডটা যদি দেই, কমান্ড দেওয়ার পর আমি দেখতে পাবো যে হচ্ছে এখানে হচ্ছে আমাদের বাই ডিফল্ট যে ভিলেন সেই ভিলেন হচ্ছে ওয়ান, আর এই ভিলেন হচ্ছে স্ট্যাটাস অ্যাক্টিভ, আর এই ভিলেনের মধ্যে হচ্ছে আমাদের সুইচের যতগুলো পোর্ট আছে সবগুলো হচ্ছে অ্যাসাইন করা। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের
এই সুইচ দুইটাই হচ্ছে একই ভিলেনের মধ্যে আছে। তার মানে যেহেতু একই ভিলেনের মধ্যে আমরা ভিলেন হচ্ছে সেগ্রিগেট করি নাই, তার মানে আমাদের এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। তো আমি যদি এই পিসিতে সেম নেটওয়ার্কের আইপি যদি বসাই, ধরলাম হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, আমি একটু এদিকে নোট করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরলাম হচ্ছে আমাদের টোটাল যে নেটওয়ার্কটা আছে, যেহেতু হচ্ছে একটা ভিলেনে চলছে, এই নেটওয়ার্কের হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.10.0/24। আর আমরা হচ্ছে এই পিসি ক্ষেত্রে দিয়ে যাচ্ছি হচ্ছে 192.168.10.10.2, আর এই পিসির ক্ষেত্রে দিব হচ্ছে 192.168.10.3। যেহেতু এখানে হচ্ছে আমাদের টোটালটা একটা নেটওয়ার্ক, আর একই নেটওয়ার্কের মধ্যে যদি আমরা আমরা যদি হচ্ছে কোনো হোস্ট থেকে আরেকটা হোস্টের মধ্যে যদি প্যাকেটের যদি আদান প্রদান করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো ডিফল্ট গেটওয়ে দরকার পড়ে না। সো যদি পিসি যদি কনফিগার করি, আমরা একটা পিসিতে হচ্ছে আইপি বসাই, আমরা 192.168.10.2 পিসি জিরোর জন্য আমরা কিন্তু কোনো ডিফল্ট গেটওয়ে কিন্তু বসাইনি। আমাদের হচ্ছে ডিফল্ট গেটওয়ে হচ্ছে 0.0.0.0.0। এখন হচ্ছে আমি পিসি ওয়ানে যাই, পিসি ওয়ানে যাওয়ার পর হচ্ছে একটা আইপি বসাই 192.168 হচ্ছে 10.3। আমাদের হচ্ছে আইপি বসানো শেষ দুইটা পিসির ক্ষেত্রে। আমি এখন যদি আমি প্যাকেট যদি পাঠাই তাহলে দেখতে পাবো হচ্ছে সাকসেসফুল, যেহেতু হচ্ছে টোটালটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক। এখন আমি একটা কাজ করি যে এই সুইচের সাথে এই সুইচের মধ্যে আরেকটা কানেকশন দেই, আমি হচ্ছে আরেকটা কানেকশন দেই, হচ্ছে আরেকটা কানেকশন দিই। এখন আমরা একবার একটু ফাস্ট ফরওয়ার্ডিং করি। এখন যদি আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের এখানে হচ্ছে এই পাশে একটা পোর্ট হচ্ছে আমাদের আপ, আর বাকি যে পোর্টগুলো সেগুলো হচ্ছে আমাদের ডাউন। এই পাশের গুলো হচ্ছে সবগুলো পোর্ট হচ্ছে আপ, কিন্তু এই পাশের একটা পোর্ট বাদে বাকি পোর্টগুলো ডাউন হওয়ার কারণে এখানে শুধু প্রথম যে পোর্টটা, যেটার হচ্ছে দুই সাইডেই হচ্ছে আপ, প্রথম যে পোর্টটা আমাদের মানে এই পোর্টটা যেটার হচ্ছে দুই সাইডে হচ্ছে আমাদের আপ, সেটা বাদে অন্য কোনো হচ্ছে কানেকশন দিয়ে বা হচ্ছে লাইন দিয়ে আমাদের হচ্ছে প্যাকেট পাস হবে না, প্যাকেট হচ্ছে যাতায়াত করবে না। শুধুমাত্র আমাদের প্রথম যে লাইনটা অ্যাক্টিভ সেটা দিয়ে হচ্ছে প্যাকেট যাতায়াত করবে। আহ, আমাদের অসুবিধা কি, আমাদের হচ্ছে এই যে একটা লাইন, এই একটা লাইনটাই শুধু ইউজ হচ্ছে, আর বাদ বাকি যে লাইন সেই লাইনগুলো হচ্ছে একই বিলেনের মধ্যে থাকা সত্ত্বেও সেই লাইনগুলো হচ্ছে টোটালি আনইউজড অবস্থায় পড়ে আছে। ধরলাম আমার যে এই যে লাইন, এই লাইনের প্রত্যেকটা হচ্ছে এক একটা হচ্ছে 1G 1G করে হচ্ছে ব্যান্ডউইথ সাপোর্ট করে। তার মানে হচ্ছে এটা এখানে টোটাল লাইন হচ্ছে চারটা, চারটা মানে হচ্ছে 1 into 4, 1 into 4, 1 into 4 হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 4G। এখন আমরা যদি কোনোভাবে এই যে চারটা লাইন, এই চারটা লাইনকে যদি একটা লাইন হিসেবে কাউন্ট যদি করি, তাহলে কিন্তু আমাদের ব্যান্ডউইথ কিন্তু দাঁড়ায় হচ্ছে টোটাল 4G। তার মানে কি আমাদের হচ্ছে উচ্চ ব্যান্ডউইথের যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা এই ইথার চ্যানেল করার মাধ্যমে হচ্ছে। আর সেকেন্ড যে আমাদের অপশনটা ছিল সেটা হচ্ছে লোড ব্যালেন্সিং। এখন আমি যদি বলি লোড ব্যালেন্সিং এর বিষয়ে, আহ, এখানে হচ্ছে যদি আমাদের এখানে যদি হচ্ছে আমাদের আরো পিসিজি থাকতো, এখানে যদি হচ্ছে আমাদের আরো পিসিজি থাকতো, মানে আমি এদিকে হচ্ছে পিসি সংখ্যা হচ্ছে আমাদের অনেক থাকতে পারতো, এখানে ধরলাম আরো পিসি থাকতো, আহ, এখানে যদি আরো পিসি থাকতো। এখন এই যে আমাদের হোস্টের সংখ্যা হচ্ছে বাড়ছে, এখন হোস্টের সংখ্যা বাড়ার কারণে যদি
প্রত্যেকটা হোস্ট যদি ওই একই লাইনের থ্রুতে যদি হচ্ছে প্যাকেট পাঠায়, তাহলে হচ্ছে কিন্তু আমাদের লোড ব্যালেন্সটা হলো না। আমাদের এই লোড ব্যালেন্সটা তখনই হবে যখন হচ্ছে আমাদের এই সবগুলো যে লাইন আছে এই লাইনগুলো হচ্ছে আমাদের ইউটিলাইজ হবে। মানে এই সবগুলো লাইনের থ্রুতে বা সব থ্রুতেই আমাদের হচ্ছে প্যাকেটগুলো যাতায়াত করবে। তাহলেই হচ্ছে কেবলমাত্র আমাদের লোড ব্যালেন্সিং করা হচ্ছে পসিবল, অন্যথায় হচ্ছে লোড ব্যালেন্সিং করা কোনোভাবেই সম্ভব না। এখন এই লোড ব্যালেন্সিং করার জন্য হচ্ছে আমাদের এই ইথার চ্যানেল হচ্ছে কিছু কিছু অ্যালগোরিদম ইউজ করে, যেগুলো হচ্ছে আমরা একটু পরেই দেখব। আর সেকেন্ড একটা বিষয় হচ্ছে যে আমি যদি এখানে দেখাই, সেকেন্ড একটা বিষয় হচ্ছে যখন হচ্ছে আমরা ইথার চ্যানেল করব তখন হচ্ছে এই টোটাল যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলো মিলে হবে আমাদের একটা পোর্ট। যদিও এখানে ফিজিক্যালি লাইন হচ্ছে 4টা, যখন হচ্ছে আমরা ইথার চ্যানেল করব তখন হচ্ছে আমাদের লজিক্যাল লাইন হবে হচ্ছে একটা। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের এরকম হওয়া উচিত যে সামহাও যদি এই লজিক্যাল লাইনগুলোর মধ্যে যে কোনো একটা যদি ফেল করে, তার মানে বাদ বাকি যেই লাইনগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ থাকবে তার মধ্য দিয়ে হচ্ছে প্যাকেট অবশ্যই যাতায়াত করবে। তাহলে কিন্তু আমাদের হচ্ছে কেবলমাত্র রিডান্ডেন্সির যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে আমাদের ফুলফিল করা পসিবল। সো আমাদের যে ইথার চ্যানেলটা হচ্ছে এটাও করতে সক্ষম। এই কারণে হচ্ছে আমরা ইথার চ্যানেলটা মূলত ইউজ করি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আমি বলি যে এখানে আমরা যখন হচ্ছে যে ওপেন করছিলাম তখন হচ্ছে আমরা দেখছিলাম কি আমাদের হচ্ছে এখানে দুইটা সুইচেই হচ্ছে দুইটা সুইচের হচ্ছে এক পাশের একটা সুইচের হচ্ছে আমাদের সবগুলো পোর্ট হচ্ছে চালু, আর এক পাশের সুইচে শুধু একটা পোর্ট চালু, আর বাদ বাকি পোর্ট গুলো হচ্ছে আমাদের টোটালি হচ্ছে ডাউন। এখন এটা হওয়ার কারণ হচ্ছে বাই ডিফল্ট অবস্থায় হচ্ছে সিসকো তাদের প্রত্যেকটা সুইচের মধ্যে হচ্ছে একটা প্রোটোকল যেটাকে বলে এসটিপি, স্পাইনিং ট্রি প্রোটোকল, এটা হচ্ছে এনাবেল করে রাখে বা করা থাকে। এটার কাজ হলো মূলত আমাদের সুইচগুলো করে কি, সুইচগুলো হচ্ছে সবসময় হচ্ছে ব্রডকাস্ট করে। এখন যদি ডিজেবল করা যদি থাকতো তাহলে হতো কি আমরা আমাদের যে প্যাকেটগুলো সেই প্যাকেটগুলো হচ্ছে আমাদের এই যে সুইচ, এই সুইচ থেকে যদি কোনো প্যাকেট মানে এই পিসি জিরো যদি পিসি ওয়ানকে যদি কোনো প্যাকেট যদি পাঠাতো, তাহলে হচ্ছে এই সুইচ থেকে প্যাকেট যে আবার এই যে সুইচ ওয়ান হয়ে আবার হচ্ছে সুইচ জিরোতে চলে আসতো, আবার হচ্ছে সুইচ জিরো থেকে সুইচ ওয়ান হয়ে আবার হচ্ছে সুইচ জিরোতে চলে আসতো। মানে হচ্ছে টোটাল একটা ব্রডকাস্ট তৈরি হতো, যেহেতু হচ্ছে একটা বিলিয়নের মধ্যে আছে, আর একটা বিলিয়নের মধ্যে দেখে হচ্ছে এদের সবগুলোর ব্রডকাস্ট ডোমেনও সেম, ডোমেন বলতে হচ্ছে এরিয়াও সেম। তার মানে হচ্ছে আমাদের এই প্যাকেটটা হচ্ছে সবসময় হচ্ছে সুইচ জিরো টু সুইচ ওয়ান, সুইচ ওয়ান টু সুইচ, মানে টোটালি একটা লুপের মধ্যেই সবসময় হচ্ছে হচ্ছে থাকতো, কিন্তু ডেস্টিনেশন পর্যন্ত কখনোই পৌঁছাতো না। এখন এই সমস্যাটা হচ্ছে প্রিভেন্ট করার জন্যই সিসকো তাদের যে ডিভাইস সুইচ, সেই সুইচের মধ্যে হচ্ছে এইচটিভিটা বাই ডিফল্ট অবস্থায় হচ্ছে বিল্ড করে দেয়। এখন আমরা যদি চাই আমরা হচ্ছে এই এইচটিভিটা বন্ধ করতে পারি। আমরা হচ্ছে এক্সপেরিমেন্ট করার জন্য এইচটিভিটা এখন হচ্ছে একটু চালু করে দেখি। এসটিভি চালু করাটা খুবই সহজ, আমাদের হচ্ছে শুধুমাত্র এনাবেল দেওয়ার পর কনফিগ অপশনে যেতে হবে। কনফিগ মোডে যাওয়ার পরে এরকম যদি কখনো ভুল হয় তাহলে হচ্ছে আমরা কন্ট্রোল শিফট আর হচ্ছে 6 এ ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের আগের অবস্থায় আমরা চলে আসতে পারবো। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কনফিগ মোডে যেতে হবে। কনফিগ মোডে আমি গেলাম, যাওয়ার পর আমার লিখতে হবে নো স্পাইনিং ট্রি, আর যেই ভিলেনের জন্য হচ্ছে আমরা স্পাইনিং ট্রিটা বন্ধ করতে চাচ্ছি সেই ভিলেন এখানে হচ্ছে আমরা কোন ভিলেনের জন্য বন্ধ করব, যেহেতু হচ্ছে আমাদের সুইচে বাই ডিফল্ট অবস্থায় যেই ভিলেন আছে আমরা হচ্ছে সেই ভিলেন নিয়েই কাজ করতেছি। আমরা এক্সট্রা কোনো ভিলেন এখনো তৈরি করিনি, তার মানে হচ্ছে আমরা ভিলেন ওয়ানের যে স্প্যানিং ট্রি প্রোটোকল সার্ভিসটা আছে সেটা হচ্ছে আমরা টোটালি বন্ধ করে দিব। এখন আমি যদি ইন্টারে ক্লিক করি তাহলে এখন দেখতে পাবো যে আমার এই পাশের যে পোর্টগুলো আছে
এই যে পোর্টগুলো, এই পোর্টগুলো কিন্তু সবগুলো এখন গ্রিন হয়ে গেছে, কিন্তু এই পাশে আবার দেখা গেল যে যেগুলো হচ্ছে আগে সবগুলো গ্রিন ছিল, এখন এখন তার মধ্যে একটা যে পোর্ট, একটা পোর্ট হচ্ছে আমাদের গ্রিন, আর বাকি টোটালি অরেঞ্জ। এখন এমনটা হওয়ার কারণ হচ্ছে আমরা সুইচ জিরোর মধ্যে হচ্ছে এসটিপি যে প্রোটোকলটা আছে সেটা হচ্ছে আমরা বন্ধ করেছি, কিন্তু সুইচ ওয়ানের মধ্যে এখনো হচ্ছে আমাদের স্প্যানিং ট্রি প্রোটোকলটা অ্যাক্টিভ আছে, তাই হচ্ছে বাই ডিফল্ট ভাবেই ও হচ্ছে ওর যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলোর মধ্যে হচ্ছে একটা পোর্ট বাদে বাদ বাকি পোর্টগুলোকে হচ্ছে ও ডিজেবল করে দিয়েছে, কারণ যাতে ব্রড ব্রডকাস্ট স্ট্রং হচ্ছে তৈরি না হয়, আর হচ্ছে লুপটা যাতে ক্রিয়েট না হয়। এখন আমরা যদি এই সুইচ ওয়ানের জন্য যদি আমরা স্প্যানিং ট্রি প্রোটোকল সার্ভিসটা যদি স্টপ করি, তাহলে হচ্ছে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় দেখতে পাবো। আমরা হচ্ছে কনফিগ অপশনে যাব, কনফিগ কনফিগ অপশনে যাওয়ার পর আমরা দিব হচ্ছে নো স্প্যানিং ট্রি। কোন ভিলেনের জন্য? ভিলেন ভিলেন হচ্ছে আমাদের ভিলেন ওয়ান। এখন যদি আমরা যাই আমাদের আমাদের হচ্ছে ডায়াগ্রামে, তাহলে দেখতে পাবো যে আমাদের দুই পাশে হচ্ছে পোর্টগুলো টোটালি হচ্ছে সবুজ। এখন যদি আমি সিমুলেশন মুডে যদি যাই, সিমুলেশন মুডটা অন করে আমি যদি পিসি জিরো থেকে যদি পিসি ওয়ানে যদি একটা প্যাকেট পাঠাতে যদি চেষ্টা করি, চেষ্টা করার পর আমি এখন সিমুলেশনটা হচ্ছে চালু করি, তাহলে হচ্ছে আমরা এখন একটা ইন্টারেস্টিং বিষয় দেখতে পাবো। সেটা হচ্ছে আমাদের এই সুইচ জিরো আর সুইচ ওয়ানের মধ্যে একটা লুপ তৈরি হয়েছে, প্যাকেট কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবে না। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আমাদের হচ্ছে একটা লুপ তৈরি হয়েছে, মানে এখানে হচ্ছে সেম সেম কাজটাই হচ্ছে টোটালি হচ্ছে, মানে পিসি পিসি জিরো থেকে হচ্ছে প্যাকেট পিসি ওয়ান হচ্ছে আমরা পাঠানোর চেষ্টা করেছিলাম, কিন্তু প্যাকেট হচ্ছে অনবরত হচ্ছে সুইচ জিরো থেকে সুইচ ওয়ানে, সুইচ ওয়ান থেকে সুইচ জিরোতে হচ্ছে মুভ করছে। তার মানে হচ্ছে একটা ব্রডকাস্ট সিস্টেম তৈরি হয়েছে, একটা ব্রডকাস্ট লুপ তৈরি হয়েছে। আর এই লুপটাকে প্রিভেন্ট করার জন্য আমরা মূলত হচ্ছে এসটিপিটা ইউজ করি। আর যখন হচ্ছে আমরা ইথার চ্যানেল ইউজ করব, তখন হচ্ছে আমাদের হচ্ছে এরকম যে সমস্যাটা আছে, ওই সমস্যাটাও থাকবে না। কারণ হচ্ছে আমরা টোটাল যে লাইনগুলো আছে লাইনগুলোকে একটা লজিক্যাল লাইন হিসেবে হচ্ছে কাউন্ট করি। এখনো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এখানে প্রসেস হচ্ছে ইন প্রসেস, মানে স্ট্যাটাস ইন প্রসেস। এখন হচ্ছে আমাদের পিসি জিরো থেকে হচ্ছে পিসি ওয়ানের মধ্যে কোনো প্যাকেট হচ্ছে যায়নি। আশা করি হচ্ছে এই বিষয়টা আমি বুঝাতে পেরেছি। এখন আমি আবার আমার স্লাইডে যাই। এখন আমাদের যে দ্বিতীয় স্লাইডটা সেটা হচ্ছে লোড ব্যালেন্সিং অ্যালগরিদমের উপর। এখানে হচ্ছে আমরা যদি লক্ষ্য করি তাহলে হচ্ছে আমাদের টোটাল 6টা লোড ব্যালেন্সিং অ্যালগরিদম আছে। আমরা যদি দেখি, প্রথমটা হচ্ছে ডেস্টিনেশন আইপি, সেকেন্ডটা হচ্ছে ডেস্টিনেশন ম্যাক, থার্ড নাম্বারটা হচ্ছে সোর্স আইপি, ফোর্থ নাম্বারটা হচ্ছে সোর্স ম্যাক, ফিফথ নাম্বারটা হচ্ছে হচ্ছে সোর্স ডেস্টিনেশন আইপি, আর সিক্সথ নাম্বারটা হচ্ছে সোর্স ডেস্টিনেশন ম্যাক। এখন আমাদের হচ্ছে এই অ্যালগরিদম গুলো ইউজ হয় কেন? কারণ হচ্ছে যদি আমাদের এরকম হয় যে আমাদের সুইচগুলোর মধ্যে হচ্ছে একাধিক লাইন আছে, এখন কোন লাইনের থ্রুতে হচ্ছে আমাদের প্যাকেটটা যাবে, সেটা হচ্ছে আমাদের এই যে লোড ব্যালেন্সিং অ্যালগরিদমের দ্বারা হচ্ছে আমরা নির্ধারণ করে থাকি, যেটা হচ্ছে আমরা অলরেডি প্রথম স্লাইডেই দেখতে পেয়েছি লাস্টের দিকে, যেখানে হচ্ছে আমাদের বলা ছিল, ইথার চ্যানেল কিভাবে প্রতিটি ট্রাফিককে কোন লিঙ্ক দিয়ে যাবে তা নির্ভর করে লোড ব্যালেন্সিং অ্যালগরিদমের উপর।
ধরলাম যে আমাদের প্রথম যে লোড ব্যালেন্সিং অ্যালগোরিদমটা সেটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন আইপি। আমাদের যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনটা হচ্ছে আমাদের এই সার্ভার। এখন আমাদের যদি পিসি ওয়ান, ধরলাম এটা পিসি ওয়ান আর এটা হচ্ছে পিসি টু। তার মানে কি আমাদের হচ্ছে পিসি ওয়ান যদি আমাদের এই সার্ভারের সাথে যদি কমিউনিকেট করতে যদি চায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি ডেস্টিনেশন আইপি দিয়ে যে লোড ব্যালেন্স অ্যালগোরিদমটা হয় সেটা যদি ইউজ করি, তাহলে হচ্ছে এই চারটা লিঙ্কের মধ্যে যেই লিঙ্কের থ্রুতে ও হচ্ছে প্যাকেট পাঠাবে, পিসি টুর জন্য হচ্ছে ওই লিঙ্কটা সেমই হবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে ডেস্টিনেশন যে আইপি, সে আইপি হচ্ছে অপরিবর্তিত থাকবে। এই কারণে হচ্ছে পিসি ওয়ান যখন হচ্ছে প্যাকেট পাঠাবে, তখন হচ্ছে যেই লাইনের থ্রুতে হচ্ছে প্যাকেটটা যাবে, সেম টু পিসি টুর ক্ষেত্রে হচ্ছে ওই লাইন, ওই লিঙ্ক বা হচ্ছে ওই লাইনের থ্রুতেই হচ্ছে সার্ভার পর্যন্ত হচ্ছে প্যাকেটটা পৌঁছাবে। আহ, এখন যদি আমি বলি যে এই যে লোড ব্যালেন্সিং হয়, লোড ব্যালেন্সিং এর ক্ষেত্রে আমাদের অনেকেরই ধারণা থাকতে পারে যে যেই প্যাকেটটা হচ্ছে আগে আসে সেই প্যাকেটটা হচ্ছে এই যে চারটা লাইনের মধ্যে থেকে যে কোনো একটা লাইনের মধ্য দিয়ে হচ্ছে যায়, যে প্যাকেটটা হচ্ছে পরে আসে সেই প্যাকেটটা হচ্ছে পরবর্তীতে অন্য লাইনের মধ্যে দিয়ে যায়। মানে এরকম ভাবে আমরা চিন্তা করি যে সবগুলো আহ, লাইনের থ্রুতেই হচ্ছে একটা সোর্স বা একটা ডেস্টিনেশনের জন্য হচ্ছে প্যাকেটগুলো সবগুলো লাইন দিয়ে যায়। কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম না। আমাদের লোড ব্যালেন্সিংটা হয় এরকম ভাবে যে এখানে আমাদের যে দুইটা পিসির জায়গায় হচ্ছে আমাদের 2000 পিসিও থাকতে পারতো। এখন 2000 পিসি মানে হচ্ছে 2000 হোস্ট আমাদের। এখন এই হোস্ট গুলো হচ্ছে করে কি যে যখন হচ্ছে আমরা এই অ্যালগোরিদম গুলো ইউজ করি, তখন হচ্ছে প্রত্যেকটা হোস্টের জন্য বা প্রত্যেকটা প্রত্যেকটা ডেস্টিনেশনের জন্য বা প্রত্যেকটা সোর্স অ্যান্ড ডেস্টিনেশনের জন্য হচ্ছে আলাদা আলাদা ভাবে এক একটা হচ্ছে লিঙ্ক চুজ করে। ধরলাম পিসি ওয়ান যদি হচ্ছে এই এই পেশার এই যে সার্ভার, এই সার্ভারের সাথে যদি কমিউনিকেট করতে চায়, তাহলে হচ্ছে ও একটা লিংক হচ্ছে চুজ করবে, যে লিংকের থ্রুতে ও হচ্ছে আর কি ও হচ্ছে প্যাকেটটা পাঠাবে সার্ভার পর্যন্ত, আবার সার্ভার হচ্ছে এই পিসি পর্যন্ত ওই লিংকের থ্রুতে হচ্ছে রিচ করবে। এখন আমাদের হচ্ছে এই যে উপরের দুইটা অ্যালগোরিদম, ডেস্টিনেশন আইপি এই দুইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ইউজার এন্ডের যে ডিভাইস গুলো, সেই ডিভাইস গুলো হচ্ছে সবগুলো একই লিংকের থ্রু বা একই লাইনের থ্রুতে হচ্ছে সার্ভার বা ডেস্টিনেশনের সাথে হচ্ছে কমিউনিকেশন করে। যার ফলে হয় কি, যার ফলে হচ্ছে আমাদের যে লোড ব্যালেন্সিংটা সেটা হচ্ছে ফেল হয়। স্বাভাবিকভাবে হচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রপার লোড ব্যালেন্সিংটা হয় না। কারণ হচ্ছে আমাদের যে হোস্টগুলো আছে, হোস্টগুলো হচ্ছে সবগুলোই আমাদের একই লাইনের মাধ্যমে হচ্ছে ডেস্টিনেশন পর্যন্ত হচ্ছে পৌঁছায়। এখন এই কারণে আমরা সাধারণত হচ্ছে এই যে সোর্স আইপি, সরি, এই কারণে হচ্ছে আমরা সাধারণত ডেস্টিনেশন আইপি এন্ড হচ্ছে ডেস্টিনেশন ম্যাপ এই দুইটা অ্যালগোরিদম সাধারণত অ্যাভয়েড করার চেষ্টা করি। আর সোর্স আইপি, তারপর সোর্স ম্যাক, সোর্স অ্যান্ড ডেস্টিনেশন আইপি, সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক, এই যে অ্যালগোরিদম গুলো, এই অ্যালগোরিদম গুলো হচ্ছে আমরা আমাদের সুইচ আছে, সুইচ বা হচ্ছে রাউটার, সেই রাউটার গুলোর মধ্যে হচ্ছে লোড ব্যালেন্সিং এর জন্য ইউজ করতে পারি। এখন আমি যদি বলি যে এই যে লোড ব্যালেন্সিং যে করতেছে মানে হইতেছে, এই লোড ব্যালেন্সিং অ্যালগোরিদম গুলো হচ্ছে যে লিঙ্ক গুলো চুজ করে, এই লিঙ্ক গুলো চুজ করার ক্ষেত্রে আমাদের হচ্ছে এক্সঅর অপারেশন হচ্ছে চালায়। এক্স অর মানে হচ্ছে এক্সক্লুসিভ অর। আমাদের হচ্ছে এক্সক্লুসিভ অর অপারেশনের মাধ্যমে হচ্ছে আমাদের এই যে অ্যালগোরিদম গুলো, সেই অ্যালগোরিদম গুলো হচ্ছে ডিসাইড করে যে কোন লিংকের থ্রুতে আমাদের হচ্ছে প্যাকেটটা সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যাবে বা ডেস্টিনেশন থেকে হচ্ছে আমাদের সোর্স পর্যন্ত হচ্ছে আসবে। মানে সে হচ্ছে এই এই যেই অ্যালগোরিদমটাই আমরা এখান থেকে নেই না কেন, সেই অ্যালগোরিদমটাই হচ্ছে আমাদের এই এক্সক্লুসিভ অর অপারেশনের মাধ্যমে হচ্ছে লিংক হচ্ছে একটা ডিসাইড করে, সেই লিংকের থ্রুতেই হচ্ছে আমাদের প্যাকেটগুলো হচ্ছে ফরওয়ার্ড হয়।
এক্ষেত্রে হচ্ছে একটা সুবিধা কি আমাদের হচ্ছে যদি যদি হচ্ছে আমরা সোর্স এন্ড ডেস্টিনেশন আইপি দিয়ে যদি হচ্ছে কোনো লোড ব্যালেন্সিং করি, সেক্ষেত্রে হবে কি যে পিসি ওয়ান এর ক্ষেত্রে যদি ধরি, পিসি ওয়ান এর ক্ষেত্রে হচ্ছে একটা আলাদা আইপি, পিসি টুর ক্ষেত্রে হচ্ছে একটা আলাদা আইপি। আর দুইজনেই যদি হচ্ছে আমাদের এই যে সার্ভার, এই সার্ভারটার মধ্যে যদি কমিউনিকেট করতে যদি চায়, সেক্ষেত্রে হচ্ছে যখন এক্সক্লুসিভ অর অপারেশন হচ্ছে চালানো হবে, তখন হবে কি, তখন পিসি ওয়ানের জন্য একটা আলাদা লিংক বা হচ্ছে লাইন হচ্ছে ডিসাইড করবে, আবার পিসি টুর জন্য হচ্ছে একটা আলাদা লিংক বা একটা আলাদা লাইন হচ্ছে ডিসাইড করবে। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের একটা লাইনের উপর দিয়ে হচ্ছে দুইটা পিসির প্যাকেট গুলো কিন্তু আর কি যাতায়াত করছে না। আমাদের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট লিংকের মধ্য দিয়ে হচ্ছে প্যাকেট গুলো ডেস্টিনেশন পর্যন্ত হচ্ছে পৌঁছাচ্ছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের যেই লিংক গুলো আছে বা লাইন গুলো আছে, সেগুলো হচ্ছে প্রপার ইউজ হচ্ছে, আমাদের লোড ব্যালেন্সিংটা হচ্ছে প্রপারলি হচ্ছে। এইসব বিষয় নিয়ে হচ্ছে আমরা ভবিষ্যতে যখন অ্যালগরিদম গুলো কিভাবে কাজ করে, ওই ভিডিওতে হচ্ছে আমরা এগুলো নিয়ে হচ্ছে আরো বিস্তর আলোচনা করব। আপাতত এতটুকুই জানা থাকলে এনাফ। মানে ইথার চ্যানেল মুডস অ্যান্ড প্রোটোকল। এখানে ইথার চ্যানেল তৈরি করতে আমরা দুইটি প্রোটোকল ইউজ করতে পারি। একটা হচ্ছে প্যাকপি, প্যাকপি মানে হচ্ছে পোর্ট এগ্রিগেশন প্রোটোকল, যেটা হচ্ছে টোটালি সিসকো ডেভেলপ করছে, তার মানে হচ্ছে এটা সিসকোর প্রপার্টি। আর এলএসসিপি মানে হচ্ছে লিঙ্ক এগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল, যেটা হচ্ছে আইইইই স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে যে কোনো ওইএম ওইএম এর ডিভাইসই হচ্ছে সাপোর্টেড। ওইএম বলতে হচ্ছে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, যেমন হচ্ছে হচ্ছে সিসকো, জুনিপার, ফোর্টিনেট, তারপর হচ্ছে সাইবার রোম। এরকম হচ্ছে যে ওইএম গুলো আছে, ওইএম এর সবগুলো ডিভাইসের মধ্যে হচ্ছে এলএসসিপি হচ্ছে সাপোর্টেড। কিন্তু আমাদের যে প্যাকপি আছে মানে পোর্ট এগ্রিগেশন প্রোটোকল, সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র সিসকো ডিভাইসের মধ্যে হচ্ছে আমরা করতে পারবো। অন্য কোনো ওইএম এর ডিভাইসে আমরা হচ্ছে এটা অ্যাপ্লাই করতে পারবো না। এখন যদি আমরা দেখি যে প্যাকপি যে মুডটা আছে আমাদের, ওই মুডের হচ্ছে একটা উদাহরণ। এখানে একটা উদাহরণ আছে যেখানে হচ্ছে এক পাশে অটো এবং অন্য পাশে হচ্ছে ডিজায়ারেবল হচ্ছে থাকবে। থাকলে হচ্ছে আমাদের ইথার চ্যানেলটা হচ্ছে তৈরি হবে। কিন্তু দুই পাশে যদি আমাদের অটো মুড যদি করা থাকে, সেক্ষেত্রে হচ্ছে কেউই শুরু করবে না, আমাদের হচ্ছে ইথার চ্যানেলটা হচ্ছে তৈরি হবে না। জিনিসটা অনেকটা হচ্ছে এরকম। আমি যদি একটু আবার আমাদের প্যাকেট টেস্টারের মধ্যে যাই, সুইচের হচ্ছে এক পাশে যে, যদি হচ্ছে আমরা সবগুলো পোর্ট নিয়ে একটা ইথার চ্যানেল গ্রুপ তৈরি করি, আরেক পাশে সবগুলো পোর্ট নিয়ে যদি আরেকটা ইথার চ্যানেল গ্রুপ যদি তৈরি করি, সেক্ষেত্রে হবে কি, আহ, আমাদের সেক্ষেত্রে হবে কি আমাদের হচ্ছে যে কোনো এক পাশের হচ্ছে ইথার চ্যানেল গ্রুপকে হচ্ছে আমাদের অটোতে রাখতে হবে, আরেক পাশের গ্রুপকে হচ্ছে আমাদের ডিজারেবল হচ্ছে রাখতে হবে। ডিজারেবল হচ্ছে রাখতে হবে। যদি আমাদের দুই পাশে যদি আমরা অটোতে যদি রাখি, তাহলে কেউই হচ্ছে ইথার চ্যানেল তৈরি করার জন্য হচ্ছে রিকোয়েস্ট পাঠাবে না। আর আমাদের যে ইথার চ্যানেলটা সেটা হচ্ছে আর এস্টাবলিশ হবে না। এখন যদি আমরা প্যাকপি মুড সেটআপ কমান্ডটা যদি দেখি, তাহলে হচ্ছে প্রথম আমরা দেখতে পাবো যে ইন্টারফেস রেঞ্জ হচ্ছে আমরা সিলেক্ট করেছি। মানে কত থেকে কত নাম্বার যে পোর্ট, সেই পোর্টগুলো মিলে হচ্ছে আমাদের ইথার চ্যানেলের গ্রুপ হবে, সেই পোর্টগুলো হচ্ছে প্রথমে আমরা সিলেক্ট করেছি। ইন্টারফেস রেঞ্জ, তারপর হচ্ছে পোর্ট লেভেল দিয়ে সিলেক্ট করার পর হচ্ছে আমরা যে কমান্ডটা দিলাম সেটা হচ্ছে চ্যানেল গ্রুপ। চ্যানেল গ্রুপ দেওয়ার পর হচ্ছে চ্যানেল গ্রুপের জন্য একটা আইডি হচ্ছে আমাদের দিতে হয়। আমরা দিলাম হচ্ছে ওয়ান। আর মুড দিলাম কি, মুড হচ্ছে ডিজারেবল দিলাম আমরা।
আমরা হচ্ছে যদি এক পাশের সুইচের জন্য হচ্ছে আমরা ডিজেবল মোড যদি দেই তাহলে হচ্ছে আমাদের অপর পাশে যে সুইচ আছে ওই সুইচের যে মোড সেই মোডটা অবশ্যই আমাদের হচ্ছে এই প্যাকপির ক্ষেত্রে হচ্ছে অটো থাকতে হবে। হচ্ছে ইথার চ্যানেল করার জন্য দুইটা চারটা মানে 2 4 বা হচ্ছে 8 এরকম ভাবে হচ্ছে আমরা ইথার চ্যানেল গ্রুপ তৈরি করতে পারি, মানে হচ্ছে দুইটা পোর্ট মিলে হচ্ছে একটা ইথার চ্যানেল গ্রুপ, আবার চারটা পোর্ট মিলেও আমরা হচ্ছে একটা ইথার চ্যানেল গ্রুপ তৈরি করতে পারি, আবার হচ্ছে আটটা পোর্ট মিলেও হচ্ছে একটা ইথার চ্যানেল গ্রুপ তৈরি করতে পারি। এখন হচ্ছে আমি এখন যদি আমরা দেখি এখন যদি আমরা দেখি যে এলএসসিপি মোড, এখন যদি আমরা দেখি এলএসসিপি মোড যেটা হচ্ছে আমাদের ওপেন স্ট্যান্ডার্ড, মানে সকল ওএম এর ডিভাইসই হচ্ছে সাপোর্টেড, সেক্ষেত্রে হচ্ছে আমরা এক পাশে হচ্ছে প্যাসিভ রাখবো, আরেক পাশে হচ্ছে আমরা অ্যাক্টিভ রাখবো। যেমন আগেরটা এক পাশে ছিল হচ্ছে প্যাকপিতে হচ্ছে আমাদের ছিল এক পাশে ডিজায়ারেবল, আরেক পাশে হচ্ছে অটো, আর এই ক্ষেত্রে হচ্ছে এক পাশে হবে আমাদের পেসিভ, আরেক পাশে হচ্ছে আমাদের থাকবে অ্যাক্টিভ। এখানে পেসিভ শুধু হচ্ছে উত্তর দিবে আর হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে শুরু করবে। একই কাজ হচ্ছে আমাদের যে প্যাকপি ছিল, প্যাকপিতে হচ্ছে ডিজায়ারেবল হচ্ছে পেসিভের কাজটা করতো, মানে পেসিভ মুডটা যেই কাজটা করতো ডিজায়ারেবল হচ্ছে সেই কাজটা করতো, আর অটো হচ্ছে যেই কাজটা করতো সেই কাজটা হচ্ছে এখানে অ্যাক্টিভ হচ্ছে করছে। এখন একটা উদাহরণ যদি দেখি, এক পাশে অ্যাক্টিভ অন্য পাশে হচ্ছে প্যাসিভ, তাহলে হচ্ছে আমাদের ইথার চ্যানেল তৈরি হবে আগের মতোই। আর দুই পাশে যদি আমাদের প্যাসিভ যদি থাকে তাহলে হচ্ছে কেউ শুরু করবে না, আমাদের হচ্ছে ইথার চ্যানেলটা এস্টাবলিশ হবে না। যেটা হচ্ছে আমরা একই রকম সিমিলারলি একই রকম জিনিস হচ্ছে আমরা প্যাকপির ক্ষেত্রেও হচ্ছে দেখেছি। এখন উম, আমি হচ্ছে পরের স্লাইডে যাই। পরের স্লাইডে যদি আমরা লক্ষ্য যদি করি তাহলে দেখতে পাবো যে ইথার চ্যানেল মুড কমান্ডে হচ্ছে আগের মতো আমাদের ইন্টারফেস রেঞ্জ কমান্ড দিয়ে হচ্ছে আমাদের কোন কোন পোর্ট মিলে হচ্ছে আমাদের ইথার চ্যানেল গ্রুপ হবে সেই পোর্টগুলো হচ্ছে প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে ইথার চ্যানেল গ্রুপ আইডি, তারপর মুড দেওয়ার পর হচ্ছে অ্যাক্টিভ। এখানে অ্যাক্টিভ যদি আমরা এক পাশে যদি দেই তাহলে হচ্ছে আর অপর পাশে অবশ্যই হচ্ছে আমাদের পেসিভ কমান্ডটা দিয়ে রাখতে হবে। যদি দুইটাই যদি পেসিভ থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই লাইন হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদের যে ইথার চ্যানেলটা হচ্ছে প্রপার ভাবে কনফিগার হবে না, কাজ করবে না। এখন একটা বিষয় হচ্ছে যে প্যাকপির ক্ষেত্রে আমরা যেমন হচ্ছে দুইটা চারটা বা আটটা পোর্ট মিলে হচ্ছে একটা ইথার গ্রুপ তৈরি করতে পারতাম, কিন্তু এই এলসিবির ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা চারটা বা আটটা দিয়ে আটটা পোর্ট মিলে হচ্ছে একটা ইথার চ্যানেল গ্রুপ হচ্ছে হচ্ছে তৈরি করতে পারবো, কিন্তু এর বাইরে হচ্ছে যে আমরা ইচ্ছা করলে যদি দুইটা চ্যানেল নিয়ে যদি আমরা ইথার চ্যানেল গ্রুপ বানাই তাহলে হচ্ছে আরো দুইটা পোর্ট, মানে ওই সুইচের হচ্ছে আরো দুইটা পোর্টকে হচ্ছে আমরা স্ট্যান্ড বাই রাখতে পারবো। যদি এই যে দুইটা পোর্ট নিয়ে আমাদের যে প্রাইমারি চ্যানেল গ্রুপটা তৈরি হয়েছে সেখান থেকে যদি একটা পোর্ট সামাও যদি ডিজেবল যদি একটা পোর্ট যদি সামাও যদি ফেল করে বা তাদের মধ্যে লিঙ্ক যদি ফেল করে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে ব্যাকআপ যে পোর্টগুলো আছে সেই পোর্ট থেকে হচ্ছে একটা পোর্ট অ্যাক্টিভ হয়ে আমাদের হচ্ছে সাপোর্ট দিবে, তখন হচ্ছে আমাদের যে কানেকশনটা সেই কানেকশনটা হচ্ছে আবার স্মুথলি চলবে। চারটার ক্ষেত্রেও সেম, আমাদের হচ্ছে আমরা যখন এলসিবি করবো তখন হচ্ছে চারটা আমরা প্রাইমারি হচ্ছে আরো চারটা হচ্ছে আমরা ব্যাকআপ হিসাবেও হচ্ছে রাখতে পারি। আটটার ক্ষেত্রে হচ্ছে আমাদের সেম। এখন যদি আমি পরবর্তী স্লাইডে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে একটা একটা হচ্ছে নন প্রোটোকল মোড। এখানে নন প্রোটোকল মোড হচ্ছে আমরা ম্যানুয়ালি যেটা কনফিগার করি, হয় কি যে আমাদের প্যাকপি বা হচ্ছে এলসিবির ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা
আহ, একটা ডাইনামিক ভাবেই হচ্ছে আমাদের একটা পোর্ট যদি আমরা এক পাশের পোর্ট যদি সবগুলো আমরা আহ, এক পাশের চ্যানেল গ্রুপকে যদি আমরা অটো মোডে রাখি, আরেক পাশকে যদি আমরা প্যাসিভ মোডে রাখি, তখন হচ্ছে তারা নিজেদের মধ্যেই হচ্ছে একটা ইথার চ্যানেল গ্রুপের হচ্ছে বন্ডিং তৈরি করে। কিন্তু আমরা যখন হচ্ছে নন প্রোটোকল মোড বা ম্যানুয়াল মোডটা ইউজ করবো, তখন হচ্ছে আমাদের এই সুবিধাটা থাকে। কারণ হচ্ছে আমরা প্যাকপি প্যাকপি বা হচ্ছে আমাদের যেটা আছে এলসিবি মানে লিঙ্ক এগ্রিগেশন প্রোটোকল, সেটা সেটা হচ্ছে আমাদের সেটার মতো হচ্ছে আমরা এখানে কোনো ধরনের মোড হচ্ছে দিচ্ছি না। আমরা এখানে জাস্ট লিখে রাখছি হচ্ছে মোড অন। আহ, এটি কোনো প্রোটোকল ব্যবহার করে না, ইথার চ্যানেল তৈরি করে। এটা হচ্ছে কোনো ধরনের প্রোটোকল ইউজ করে না, যেমন হচ্ছে এলএসসিপি বা হচ্ছে আমাদের যেটা ছিল হচ্ছে প্যাকপি, পুরোটাই হচ্ছে এটা সাপোর্ট করে না। এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি বসাই আইপি। এখানে হচ্ছে আমরা ম্যানুয়ালি বসাই যে সকল কিছু, যে চ্যানেল গ্রুপ ওয়ান মুড হচ্ছে অন, কিন্তু আমরা কোনো ধরনের হচ্ছে মুড এখানে হচ্ছে ডিফাইন করি না। এখন যদি আমরা দেখি যে ইথার চ্যানেলের নাম্বারিং, ইথার চ্যানেল হচ্ছে চ্যানেল গ্রুপ নাম্বার ওয়ান থেকে শুরু করে হচ্ছে সিক্স পর্যন্ত হতে পারে, বা ওয়ান থেকে শুরু করে হচ্ছে হচ্ছে 64 পর্যন্ত হতে পারে। তবে ইথার চ্যানেল ইন্টারফেসের লজিক্যাল ইন্টারফেস হিসেবে পোর্ট চ্যানেল নামে পরিচিত। মানে আমরা অলরেডি প্রিভিয়াস যে কমান্ডগুলো দেখেছিলাম, সেখানে কিন্তু আমরা আহ, কোথাও কিন্তু হচ্ছে ইথার চ্যানেল পুরোপুরি লেখা দেখিনি। হয় আমরা দেখছি হচ্ছে চ্যানেল গ্রুপ, আমরা এমনও দেখবো যে হচ্ছে পোর্ট চ্যানেল। তাই হচ্ছে এখানে এই কমান্ডটা দিয়ে দিয়েছে, যাতে করে এই বিষয়টা হচ্ছে তুলে ধরেছে, যাতে করে হচ্ছে আমরা বুঝতে পারি। আর আমরা যদি উদাহরণ দেখি, উদাহরণ দেখলে দেখতে পাবো যে এখানেও আমরা যেটা ইন্টারফেস যে আমরা সিলেক্ট করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা যে কমান্ডটা দেই সেটা হচ্ছে ইথার চ্যানেল, যে কমান্ডটা দেই সেটা হচ্ছে আমাদের ইন্টারফেস পোর্ট চ্যানেল। কিন্তু কোনো ইথার চ্যানেল কমান্ড এখানে দেই না, আমরা হচ্ছে সরাসরি পোর্ট চ্যানেল কমান্ডটা দেই। তারপর হচ্ছে আমরা চ্যানেলের যে ইন্টারফেস, সেই ইন্টারফেসটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিই, মানে হচ্ছে ইন্টারফেসের লেভেলটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিই। এই পোর্ট চ্যানেলে আপনি আইডি অ্যাড্রেস ভিলেন ইত্যাদি কনফিগার করা যায়। হ্যাঁ, আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমাদের আহ, যে হচ্ছে পোর্ট চ্যানেলের যে ইন্টারফেস, সেই ইন্টারফেসের মধ্যে হচ্ছে আমরা যদি চাই, তাহলে হচ্ছে আমরা ভিলেন আইপি অ্যাড্রেস এইসব হচ্ছে আমরা কনফিগার করতে পারবো, আমাদের হচ্ছে কোনো ধরনের সমস্যা হবে না। এখানে হচ্ছে আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো যে কন্ডিশন অফ ক্রিয়েটিং দ্য ইথার ইথার চ্যানেল তৈরি আমাদের কিছু কিছু হচ্ছে কন্ডিশনের দিকে লক্ষ্য রাখতে হয়। এর মধ্যে প্রথমটা হচ্ছে ইথার চ্যানেলে অংশগ্রহণকারী সমস্ত পোর্টের স্পিড ও ডুপ্লেক্স সেটিং সেম হতে হবে। আমাদের হচ্ছে যে ইথার চ্যানেলে যেই পোর্টগুলো মিলে হচ্ছে গ্রুপ হবে, সেই পোর্টগুলো হচ্ছে ও, সবগুলো সবগুলোই হচ্ছে আমাদের ওই গ্রুপের সবগুলো পোর্টই হচ্ছে আমাদের সেম স্পিডের হতে হবে, এবং হচ্ছে ডুপ্লেক্স সেটিং আমাদের হচ্ছে অবশ্যই হচ্ছে সেম হতে হবে। তারপর হচ্ছে সমস্ত পোর্ট একই ভিলেনে থাকতে হবে। আমাদের হচ্ছে অবশ্যই ইথার চ্যানেল করতে গেলে যেই ভিলেনের জন্য আমরা হচ্ছে এটা করতে চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সমস্ত যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলো অবশ্যই হচ্ছে আমাদের একই ভিলেনে থাকতে হবে। ইথার চ্যানেল তৈরি হলে পোর্ট চ্যানেল নামক একটি লজিক্যাল ইন্টারফেস তৈরি হয়। যেটা বলছিলাম আমরা ইতিমধ্যে যে আমরা অনেক জায়গায় দেখতে পাবো যে পোর্ট চ্যানেল লেখা আছে, সেখানে হচ্ছে আবার ইথার চ্যানেল লেখা নেই। ইথার চ্যানেল তৈরি হলে আমাদের পোর্ট চ্যানেল নামক একটি লজিক্যাল ইন্টারফেস হচ্ছে তৈরি হয়। তারপরে হচ্ছে আমাদের যে অপশনটা, সেটা হচ্ছে ইথার চ্যানেল সঠিকভাবে কাজ করার জন্য প্রোটোকল মোড, লোড ব্যালেন্সিং অ্যালগরিদম, পোর্ট সেটিং এবং হচ্ছে পোর্ট পার ম্যাচিং কনফিগারেশন নিশ্চিত করতে হবে। আমাদের যে উপরের যে অপশনটা, সেটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই হচ্ছে ডিনোট করে রাখা দরকার।
আমাদের হচ্ছে ইথার চ্যানেল করতে গেলে অবশ্যই হচ্ছে ইথার চ্যানেল গ্রুপের যতগুলো পোর্ট আছে সবগুলো পোর্টের হচ্ছে পোর্ট স্পিড সেই মতো হবে। আর হচ্ছে হচ্ছে ডুপ্লেক্স যে